আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু কোথা থেকে সম্পত্তির বলছেন? ব্যাপারে। তো আমি আমি সরি, আমি কানাডা থেকে বলছি শেখ। বলেন। তো সম্পত্তির বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার বাবা মাকে এখন জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে বাংলাদেশে তারা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর, তাদের টাকা পয়সা সহায় সম্পত্তি আল্লাহ তালা তাদেরকে অনেক কিছু দিয়েছে। এখন আমার আব্বা আম্মার বয়স প্রায় 90 এর কাছাকাছি। আমরা ভাই বোনরা প্রায় 60-60 এর উপর আমাদের বয়স হয়ে গেছে। তো হুম। এতদিন পর্যন্ত আমরা বাবা মায়ের সম্পত্তি নিয়ে আমরা কোনো কিছু আমরা কথাবার্তা বলিনি, বিকজ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সম্পত্তির উত্তরাধিকার হবে মালিক মৃত্যুর পরে। তো এখন আমরা হুম। যেটা দেখছি যে আমার আব্বা আম্মার এই এই বয়সে এই এত তারা অথর্ব এবং তাদের বিবেক শক্তি স্মৃতিশক্তি এই পর্যায়ে চলে গেছে যে বিভিন্ন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক ভাবে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বা টাকা নিয়ে যাচ্ছে। যেমন আপনি আজকে একটা দর্শে বলেছেন যে যদি কোনো আত্মীয় শত্রুতা করতে হয় তাকে শত্রুতা কমানোর জন্য সাদাকা দেওয়া হয়, এই সুযোগে অনেক আত্মীয় তাদের কাছে টাকা নিচ্ছে এবং এটা অনেকটা ব্ল্যাকমেলের মতো হয়ে গেছে কোনো কারণ ছাড়া। হুম। আমরা জিজ্ঞাসা করে তারা আমার সঙ্গে কথা বলতে চায় না। আপনাকে আমি দুটো আপনার যেহেতু সম্পত্তি যেহেতু আপনাকে আমি দুটো উদাহরণ আপনি দেবো, প্রশ্ন, তাহলে দুটো আপনার আপনি বুঝতে প্রশ্নটা কি ব্যাপারটা। বলেন? প্রশ্নটা বলেন, বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, যেহেতু তাদের এখন এত সম্পত্তি এবং তাদের কাছে টাকা আছে এবং তারা সেগুলো ঠিক মতো দেখভাল করতে পারছে না, মানুষ তাদের কাছ থেকে এইভাবে অনৈতিকভাবে টাকাগুলি হাতিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভাই, হুম। তাদের আত্মীয়রা। এখন আমরা কি ভাই বোনরা বাবা মায়ের সম্পত্তির মালিকানা তাদের কাছে রেখে এই সম্পত্তি ম্যানেজমেন্ট করার জন্য টাকাগুলি কি আমরা নিতে পারি কিনা? উইথ কন্ডিশন হচ্ছে জীবদ্দশা, তাদেরকে প্রথম। জীবদ্দশা, জীবদ্দশা লিখে দিতে পারেন কিনা, এটাই তো। না 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 না, আমি লেখার কথা বলছি, আমি বলছি তার মৃত্যুতে তার মালিকানা তারা থাকবে, লিখে দেওয়ার কথা বলছি না। টাকাগুলি আমরা কালেক্ট করবো আমরা, এবং সেখান থেকে তাদেরকে সম্মানজনক ভাবে ঢাকা শহরে থাকার জন্য তাদের বাসা যেখানে আছে ধানমন্ডিতে, তাদের খরচ, তাদের বাসা খরচ, কাজের লোকের খরচ, হুম। সবকিছু দিয়ে তাদের জাকাত দিয়ে বাকি টাকা থেকে আমরা ভাই বোনরা নিতে পারি কিনা। আমি সম্পত্তির কথা বলছি না, আমি বলছি হুম। এই টাকাটা। এবং তারা যদি কোনো দান করতে চায় সে টাকাটা আমরা, দেখেন, টাকা পয়সার এখন টাকাটা কোন, অন্যরা নিয়ে নিচ্ছে, আমরা পাচ্ছি না। মানে এই সিচুয়েশনে কি? জি। আপনি এত কথা লম্বা না বললে আমি সংক্ষেপে আপনার প্রশ্নটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, আপনার বাবা জি জি বয়স হয়ে গেছে, এখন যারা ওখানে আত্মীয় স্বজন আছে তারা নয় ছয় করে খাচ্ছে আত্মসাৎ করে বিভিন্ন কৌশলে। তো এই জন্য আপনারা সেটা নিজের হাতে নিতে চাইছেন, আর নেওয়ার পরে সেটাকে আপনারা ভাগ করে নিতে চাইছেন যা কিছু আয় উপার্জন, এই তো নাকি? শুনছেন ভাই? জি শেখ, জি 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 জি, আমরা দেখেন, এক্ষেত্রে শরীয়তের একটি বিধান আছে, আমার মনে হয় যেমন সরকারি আইনও আছে। পুকুর সেটা হচ্ছে হাজরুস সোফা, ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তুতুস সোফা আমওয়ালাকুম, যারা নির্বোধ, এখন বোধ শক্তি নেই, আপনার বাবা ধর 90 বছর বয়স হয়ে গেছে, সেন্স কাজ করেন না, টাকা পয়সা সংরক্ষণ করতে পারেন না, এইরকমই ছোট বাচ্চা যারা, অথবা বুদ্ধি কম, হ্যাঁ, আধা পাগল, এদের ক্ষেত্রে শরীয়তের বিধান নেই। ছোট বাচ্চার হাতে, ধরেন ছোট বাচ্চা একটি এতিম, 10-12 বছর বয়স, 14 বছর বয়স, ওকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় একদিন দুই দিনে ফুটিয়ে দিবে, তাহলে তাকে, তার হাতে এই টাকা দেওয়া যাবে না, এতিম বাচ্চার হাতে এভাবে টাকা দেওয়া যাবে না। এমনকি সাবালক হওয়ার পরেও যদি টাকা পয়সা সংরক্ষণ করার মতো ক্ষমতা নয়, তার হাতে তুলে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে তার উপর আইনত পাবন্দি লাগাইতে হবে যে সে টাকা পয়সাতে কোন রকমের এদিক সেদিক খরচ খরচা করতে পারবে না, জমি জায়গা বিক্রি করতে পারবে না। যে এগুলো আছে, আইন আছে যে অমুক ব্যক্তি তার জমি জায়গা বিক্রি করতে পারবে না, তার নামে থাকবে। অমুক ব্যক্তি কাউকে সে হেবা করতে পারবে না, হ্যাঁ, কারো নামে লিখে দিতে পারবে না। তো এই আইনগুলি, আইনের আশ্রয় নিয়ে, এটি শরীয়তের মাসআলা, যে আপনার বাবা মায়ের ধন সম্পদ গুলি যারা বেঁচে আছেন, মারা গেলে তাড়াতাড়ি ভাগ করে নেন, বেঁচে আছেন আপনারা এক্ষুনি ভাগ করে নিতে পারেন না, বা আপনারা মালিক হয়ে যেতে পারেন না, কিন্তু সেটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন, পাবন্দি লাগিয়ে রাখবেন যে এটা হস্তান্তর করতে পারবে না, যে যাকে তাকে দিয়ে দিল, যেই সেই সেখান থেকে নিয়ে চলে গেল, আমরা অন্যরা ভাই বোন, কিছু ভাই বোন বঞ্চিত থাকলাম, এটা করতে পারবেন। শরীয়তের বিধান এবং আইনেও সুযোগ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। জি, বারাকাল্লাহ ফিক।